মুসা তো জাদু সম্পর্কে কিছু বোঝেই না। ওদিকে জাদুকরেরা আমন্ত্রিত হয়েছেন বাদশা পক্ষ থেকে, ওরাও বগল বাজাচ্ছে মুসার পরাস্ত করলেই অনেক টাকার সম্পদ আজকে পেয়ে যাব। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব আমার নবীকে আল্লাহ বলেছেন মক্কার কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে। অমাকারাল্লাহ, আর আমি আল্লাহ আরশে আজিমে বসে কৌশল চালাই। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলাম সুকৌশলী। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ফেরাউন তার দলবল নিয়ে হাজির হলো স্টেজের এক প্রান্তে, মুসা নবী আর এক প্রান্তে। অল্প কিছু ভক্ত, সত্যের দলের সংখ্যা একটু কম হয়, মিথ্যার পক্ষে সবাই জিন্দাবাদ দেয়। ফেরাউনের অনেক লোক, লস্কর সৈন্য সামন্ত, আর মুসা নবী অল্প কিছু ভক্ত নিয়ে স্টেজের মঞ্চের এক প্রান্তে। ওরা জিজ্ঞেস করছে সরাসরি ঘটনাটা আল্লাহ কোরআনে কি সুন্দর করে শোনাচ্ছেন। ওরা জিজ্ঞেস করছে মুসাকে, কলু জাদুকরেরা বলল, ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে প্রতিযোগিতা শুরু করবে, গেম ওপেন করবে, খেলা শুরু করবে, নাকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে গেম ওপেন করব? কোরআনে এসেছে কল, নবী মুসা বললেন বাল আলকু, তোমরা আগে শুরু করো। কোরআনে আল্লাহ বললেন ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা স্টেজের উপর থেকে মঞ্চের সামনে লাঠি আর দড়ি ফেলে দিচ্ছিল, আর মানুষের চোখে সেগুলো দেখাচ্ছিল চলমান সাপ। এমনও কি মুসার চোখেও দেখছে সব সাপ, চতুর্দিকে সাপ। সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটি সাপ দেখে যা, তেরে মেরে ডান্ডা করে দেব। এখনো সবার নেই, কি লিখতেছে কবিও জানে না, সাহিত্যিকও জানে না, হাতা মাথা নেই। কিন্তু তখনকার এইসব পড়াগুলোর কি একটা মূল্য ছিল। মুসা নবীর হাতে একটাই লাঠি, আর চতুর্দিকে দেখছে হাজার হাজার সাপ। কেউ ফোনা তুলে আসছে, কেউ ফোঁস করছে, কেউ লাপাচ্ছে। কোরআনে আল্লাহ বললেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা এক পর্যায়ে অন্তরের ভেতরে ভেতরে একটু ভীতস্ত হয়ে পড়লেন। স্বাভাবিক। তবে মুসার ভয়টা ফেরাউনও জানে না, জাদুকররাও জানতে পারে না, জনগণও জানতে পারে না। যেটা কেউ জানে না সেটা জানে কে? ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। আল্লাহর বান্দা ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। কোরআন বোঝানো অত্যন্ত কঠিন একটা কাজ। শুধু আপনাদের উদ্দীপনা, উৎসাহ, আবেগের কারণেই কিছু কথা বলছি। ভাই আমার, বাবাজি আমার, ভাইয়েরা বোনেরা আমার, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা নবী আলাইহিস সালাম অন্তরের ভেতরে একটু ভীতস্ত হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন কলু ইয়া মুসা, ও নবী মুসা আলাইহিস সালাম, কুল্লা, আমি আল্লাহ মুসাকে বললাম মুসা লা তাখাফ, তুমি ভয় পেও না, ভীতস্ত হয়ো না, তুমি পিছিয়ে পড়ো না। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আনতাল আলা, তুমি আজকের জয়ী হয়ে যাবে। আরো মন খুলে বলা যায় না নারায়ে তাকবীর। ঘোষণাকার তামাম পৃথিবী যদি একদিকে হয় আর আমরা শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য বজায় রেখে ঈমানের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে যদি খালি হাতেও দাঁড়াই, বদরের প্রান্তরের মতো 313 জন যেমন অস্ত্রবিহীন সশস্ত্র 1000 জনকে পরাস্ত করতে পেরেছে, আজকের আমরাও পারবো ইনশাআল্লাহ। মন খুলে বলেন ইনশাআল্লাহ। মুসা নবী ভয় পাচ্ছে, পৃথিবীর কেউ জানে না, জানছে কে? বলল মুসা কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? আজকের জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। মন খুলে বলো।
তো মুসা নবী আলাইহিস সালামকে এবার আল্লাহ বললেন, অন্য আয়াতে এসেছে মাফি আমিনিকা ইয়া মুসা, ও মুসা তুমি আমার আদরের নবী, তোমার ডান হাতে কি ওটা? তা ওটা কে দিয়েছে? আল্লাহ জানে না ওটা কি? মুসাকে আল্লাহ বললেন মাফি আমিনিকা ইয়া মুসা, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোমার ডান হাতে কি রয়েছে বলো। মুসা নবী জবাব দিয়ে, মুসা নবী অ্যানসার করে বললেন, উত্তর দিয়ে জানিয়ে দিলেন, হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ এটা আমার লাঠি। আমার আল্লাহ যেন জিজ্ঞেস করলো কি করো মুসা লাঠি দিয়ে। নবী মুসা আলাইহিস সালাম কি সুন্দর করে জানিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আতাবাক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলতে ফিরতে যখন ক্লান্ত হয়ে যায়, লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে ওই লাঠির গায়ে হেলান দিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। আর কি করো মুসা? মুসা জবাব দিয়ে বলল, ওয়া আহুসু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ আমি এই লাঠি দিয়ে ছাগলগুলো খাওয়ানোর জন্য গাছের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠিতে আমার জন্য রয়েছে আরো অনেক উপকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া করে বলবেন, আসলে কি মুসাকে লাঠি এই জন্য দেওয়া হয়েছে, না ওই লাঠি ফেরাউনের ঘাড়ে পড়বে তাই দেওয়া হয়েছে? এবার আসুন, খুব ভালো উত্তর দিয়েছেন। একটু বলবেন কোরআন জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? তো বাবা 4 দিন 7 দিন 10 দিন মাসিক বাৎসরিক, আম্মু নানা নানি দাদা দাদি, ছেলের খাতনার দিন, মেয়ের বিয়ের আগের দিন, এবং ছেলের বাতাস লেগেছে হুজুরের কাছে ফালাক নাচ দিয়ে কোরআন কাজে লাগালেন। মেয়ের একটু জেনে ডিস্টার্ব করছে, ও তদবির কারকের কাছে গিয়ে কোরআনের চিকিৎসা দিয়ে কোরআন কাজে লাগালেন। একটু বলবেন কোরআন তাম পৃথিবীতে সবার উপকারে কাজে লাগালেন, ঘর উৎপাদনে কাজে লাগালেন, দোকান উৎপাদনে কাজে লাগালেন, ব্যবসা উৎপাদনে কাজে লাগালেন, কিন্তু কোরআন তো আপনাকে এই জন্য দেয়নি। কোরআন আপনি পড়বেন, আপনি বুঝবেন, কোরআনের মতন করে আপনি জীবন গঠন করবেন, এই জন্য তো আমার আল্লাহ কোরআন দিয়েছে। জোরে বলেন। মুসা নবীর কথাটা খুব ভালো করে উত্তর দিয়েছেন, না আল্লাহ ওই জন্য লাঠি দেয়নি, লাঠি ঘাড়ে ফেলতে হবে ফেরাউনের, এই জন্য দিয়েছে। তা আপনার কোরআন কিসের জন্য দেবে? বছরে একবার করে বার করে দেখবা, হুজুর দাওয়াত করে পড়াবা, কিন্তু সেদিন শোনারও সময় থাকবে না। ইস কপাল ফাটা। বাড়িতে কোরআনের মজলিস কায়েম করা হচ্ছে, এত ব্যস্ত হুজুরের ট্রিটমেন্ট করতে, হুজুরের সেবা যত্ন করতে, সেদিনের এক হরফ কোরআন শোনা হয় না। অথচ নবী বললেন কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, কোরআন স্পর্শ করলে সওয়াব। জোরে বলেন। কি একটু কোরআন শেখার প্রতি চেতনা তৈরি করার দরকার আছে না? এই সবাই বলেন না। মুসা নবীকে আল্লাহ বললেন তোমার ডান হাতে লাঠি আছে। আচ্ছা, আসলে এটা ভালোই আমার আল্লাহ জানেন যে মুসার হাতে কি আছে আর মুসা ওই দিকে কি করে, কিন্তু আসলে আল্লাহ অরিজিনাল লাঠির ব্যবহার প্রণালী জানানোর জন্য মুসাকে জিজ্ঞেস করলেন, ওহে মুসা তোমার ডান হাতে কি? মুসা অরিজিনাল কোথায় ব্যবহার করতে হবে এইটা জানতো না। এইটা হেলান দেওয়ার কাজে লাগাতো, গাছের পাতা পাড়তো, হাবি জাবি আরো অনেক কাজে লাগাতো, কিন্তু মুসা যে সবগুলো দেখে ভয় পাচ্ছে, এই লাঠি যে সব ফিনিশ করতে পারে এটা মুসা নবী আলাইহিস সালাম তানার বুদ্ধি বিবেক আর মস্তিষ্ক এক পর্যায়ে বলছিল ধরে, ওগো মুসা আমি তোমার বিবেক, ওগো মুসা আমি তোমার বুদ্ধি, ওগো মুসা আমি তোমার মস্তিষ্ক, ওগো মুসা আমি তোমার হৃদয়, তোমার ভালো চাই, খবরদার তোমার একমাত্র বাঁচার উপায় লাঠি। সাপগুলো যদি তেড়ে মেরে তোমার দিকে আসে তুমি মেরে ঠান্ডা করতে পারবে, খবরদার খবরদার তুমি তো হেরে যাবে, পরাজিত হয়ে যাবে। যাকে যাক নিজের জীবন বাঁচানোর জন্য একমাত্র লাঠি সম্বল, লাঠিটা যেন ছেড়ো না। 100 ডিগ্রি উল্টো আমার আল্লাহ ওহী নাযিল করে দিল, ও নবী মুসা আলাইহিস সালাম ভয় পেও না, আজকে তুমি জয়ী হয়ে যাবে। আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে
যেটা আছে ওটা আর হাতে রাখলে হবে না, এই মুহূর্তে তুমি ওটা জমিনে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার বুদ্ধি আর বিবেক বলছিল এক, আর শরীয়ত বলছে বন্ধন লোন যখন বাড়িতে ঢুকিয়েছেন বুদ্ধি বিবেক অক্সিজেন বেগম অনেক কিছু বলেছে, কিন্তু শরীয়ত বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা বৈধ, সুদ হারাম হারাম হারাম। বলুন নাউজুবিল্লাহ। কোনটা নেবেন? এখন যদি মুসা মস্তিষ্কের কথা শুনে সাপের ছোবল থেকে বাঁচার জন্য লাঠি ধরে রাখে, আল্লাহর কথা গ্রান্টেড না করে, আল্লাহর কথার যদি কোনো দাম না দেয়, লাঠি না ছাড়ে, মুসা জিতবে না হারবে? আপনি আপনার মস্তিষ্কের কথায় সাড়া দিয়ে হাজারো অন্যায় আল্লাহর কুদরতি হাতে আল্লাহর দেওয়া নিয়ামত হাত দিয়ে ধরছেন, যদি শরীয়তের আল্লাহর ঘোষণা অনুযায়ী ওগুলো না ছাড়তে পারেন, আপনার দিনও কিন্তু ভয়ঙ্কর, আপনার দিনও। কোরআনের অন্য আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, অন্য আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন ফালকাহা ফালকাহা ফালকাহা, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়ার সাথে সাথে ফালকাহা, তিনি হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আমার আল্লাহ বললেন মুসার লাঠিটা বিশাল আকারের চলমান সাপ হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তালকাফ মা সানাউ, জাদুকরেরা যে সাপ তৈরি করেছিল মুসার লাঠি সাপ, সব সাপগুলোকে নিমেষের মধ্যেই গিলে ফেলেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা কাইদুস সাহির, ও আমার নবী, ও আমার নবী মুসা, মনে রেখে দাও ওগুলো জাদুকরদের প্রক্রিয়া, জাদুকরদের ধাঁধা। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, আমি আল্লাহ জানিয়ে দিলাম জাদুকর কখনোই মুজিজার এগেইনস্টেই সফল হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মুসা নবী বুদ্ধি বিবেকের কথা ছেড়ে আল্লাহর শরীয়তের নির্দেশকে মান্যতা দিয়ে যেই লাঠি ছেড়েছে, লাঠি বিশাল আকারের সাপ একেবারে এক নিঃশ্বাসেই জাদুকরদের তৈরি হাজার সাপ সব গিলে ফেলেছেন। আল্লাহ বললেন মুসা ওয়েট করো, এইসব জাদু ধাঁধা এসব জীবনে টেকবে না আমার মুজিজার কাছে। যদি বলে মন খুলে বলে ভাই, সুতরাং ভরসা কার উপরে রাখবেন? আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ যথেষ্ট হয়। আর এক দুরন্ত দলিল শোনেন, চূড়ান্ত দলিল দেখবেন, যখন যুক্তি তর্কে পরামর্শে আপনি পরাজিত হবেন, আপনার শত্রুপক্ষ, তখন বুঝতে পারেননি, এই যে যখন আপনি আপনার শত্রুপক্ষের কাছে কাগজে কলমে যুক্তি সব জায়গায় জিতে যাবে, ও হেরে যাবে, ওর তখন লাঠির বল দেখাবে, শক্তির বল দেখায়, হয় না? হয় না? ফেরাউন তাই, এই জানোয়ার যে হেরে গেছে সেই বললো মুসারে আর এখানে রাখা যাবে না, ও যে জাদু দেখতেছে, যে ক্যালি দেখতেছে, ও ফেরাউন আর ওর কাছে দেশান্তর না করা পর্যন্ত বাইরে। আর ফেরাউন যাদের দাওয়াত করে এনেছিল, বগল বাজাচ্ছিল টাকা পাবে, ওরা মুসা নবীর এই মুজিজা দেখে ওরা আর এক বিন্দু দেরি করেনি। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মুসা। জোরে বলেন, আরেকটু মন খুলে বলেন। জাদুকররা সব সিজদায় পড়ে গিয়ে বলল আমরা এই মুহূর্তে মুসা আর তার ভাই হারুন দুই নবীর রবের উপরে আমরা ঈমানের কালেমা পড়ে মুসার ভক্ত হয়ে গেলাম। আর একটু মন খুলে বলবেন না? ফেরাউন চিত হয়ে গেল, বলল মুসারে রাখা যাবে না, মারধর অত্যাচার শুরু করলো। আল্লাহ বলল মুসা নো টেনশন, ইন্না আরদি আসিয়া, আমার পৃথিবীটা তো একটুখানি নয়, অনেক প্রশস্ত। জোরে বলেন। অন্য আয়াতে এসেছে ইন্নামা আরদুল্লাহি ওয়াসিআ, চলো তোমার জন্য, তখনকার নাম শাম, বর্তমান দেশটার নাম
সিরিয়া, চলো ওখানে হিজরত করো। জোরে বলে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যারা অন্তরে সঞ্চারিত করে, আল্লাহর ভয়ে যারা ভীতস্ত হয়, আল্লাহর ভয়ে যারা ভয় পায়, আল্লাহ বললেন পরেশগারিতে জীবন যারা লাভ করে, তাকওয়া যারা লাভ করে, আমি আল্লাহ বলছি তাদের সামনে যত বাধা থাকুক না কেন, বাউন্ডারি থাকুক না কেন, সব বাধা বাউন্ডারি পার করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে। আরেকটু মন খুলে বলুন, মুসা নবী খুব মন দেন, দলবল সহ মিশর ছেড়ে সামে যাচ্ছেন সিরিয়া। আজ সব দলে কিছু না কিছু মুনাফিক থাকে। ও বাইরে যারা মাদ্রাসা কমিটি চালাচ্ছে, ওর ভেতর কেউ না কেউ আছে বাইরে থেকে ফুস করতে, মসজিদ কমিটির ভেতরে আছে, আছে না নেই? ঠিক মুসা নবীর এই চলে যাওয়ার বার্তা ফেরাউনের কাছে কেউ না কেউ পৌঁছে দিল। ওরাও সশস্ত্র সেনাবাহিনী নিয়ে তৈরি হয়ে মুসার পেছনে ধাওয়া করল। এখন মুসা নবী তার বনি ইসরাইল কওম সম্প্রদায়কে নিয়ে যেতে যেতে মিশর থেকে সিরিয়ায় যাওয়ার পথে একটা সাগর পড়ল, লোহিত সাগর। সাগরটার নাম লোহিত সাগর। পারাপারের কোনো পোল নেই, সেতু নেই, নৌকা নেই, কিচ্ছু নেই। বিপদ না? কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন মুসা নবীর ভক্তরা, মুসা নবীর উম্মতেরা, মুসা নবীর কওমেরা তারা এক পর্যায়ে মুসা নবীকে ডেকে বলল, ও নবী মুসা আলাইহিস সালাম, সামনে লোহিত সাগর, পারাপারের জন্য কোনো ব্রিজ নেই, সেতু নেই, পোল নেই, নৌকা নেই, জাহাজ নেই, স্টিমার নেই, পেছনে ফেরাউনের গোষ্ঠী। হুজুর হুজুর, ইন্না অবশ্যই আমরা লামুদরখুন, আমরা আজ ধরা পড়ে যাব। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। উনি এক বাক্যে বললেন, ওনার কওমের লোকেরা বলল, হুজুর অবশ্যই আমরা নিশ্চয়ই ধরা পড়ে যাব, আজ আর বাঁচার রাস্তা নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না, এক বিসর্গ বিলম্ব না করেই বললেন, কালা কাল্লা, কালা কাল্লা, কখনোই তা হতে পারে না, কখনোই তা হতে পারে না। কেন না? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছে আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়াহদিন, খুব শীঘ্রই তিনি আমাকে কোন রাস্তা দেখিয়ে দেবেন। আরো মন খুলে বলুন, ওনার উম্মতেরা ঈমানে একটু দুর্বল ওনার থেকে। স্বাভাবিক, নবীর ঈমান যত মজবুত, ভক্তের ঈমান তো তত মজবুত। হুজুর কথার মারপেসটা বুঝুন। হুজুর অবশ্যই আমরা নিশ্চয়ই ধরা পড়ব, ধরা পড়ে গেছে। আর নবী মুসা উত্তরটা দিয়েছে ঠিক সেই ঝাঁঝালো ভাষায়, কাল্লা। আরবি ব্যাকরণের এমন একটা শব্দ কখনোই হতে পারে না। কেন? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমি মুসার সঙ্গে আছে আমার রব। সায়াহদিন, খুব শীঘ্রই তিনি আমার রাস্তা দেখিয়ে দেবেন। মন খুলে বলো না, নারাই দেখবে আমাদের সাথে কে আছে? মোদের সাথে আছে রব্বানা, মোরা কবু কবু ডরি না। কিন্তু আমাদের এই কথাটা যদি মৌখিক হয় তাহলে ফেসে যাবে। মুসার বুদ্ধি আর বিবেক সেম পসেজে বলছিল, প্লিজ মুসা, তোমার আমরা হিতাকাঙ্ক্ষী সহযোগী, খবরদার, সামনে সাগর পার হওয়ার রাস্তা নেই, পিছনে শত্রুপক্ষ, একমাত্র সম্বল আর কোনো অস্ত্র শস্ত্র নেই, আর কোনো অস্ত্র শস্ত্র, শুধু লাঠি। খবরদার লাঠি যেন হাতছাড়া করিসনি মুসা। ওরা 10টা মারলেও তোরা 2-4টে মেরে নিজেদের আত্মরক্ষা করতে পারে। আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে দিল, ওয়াদরিব বিআসাকাল বাহর, ওয়াদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল
বিল আযীম আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ ওহী নাযিল করে দিলেন ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেরি করো না হাতের লাঠি হাতে রেখো না লোহিত সাগরে লাঠিটা স্পর্শ করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাতের লাঠিটা লোহিত সাগরে ছেড়ে দিল দেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ তাআলা ওভার ব্রিজের ব্যবস্থা করে দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো আওয়াজে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর কি মুসলমান সেই রব এখনো আছে না না আছে তো দূর কি বাত না তো দূর কি বাত নেই বা আছে সন্দেহ করলে বেঈমান ওই অবস্থায় মরলে কোনো হিসাব হবে না চিরস্থায়ী জান্নাত তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম ছিলেন আছেন থাকবেন বলুন সুবহানাল্লাহ তিনি ছিলেন আছেন থাকবেন লাম ইয়ালিদ তিনি পৃথিবীর কারণ জন্ম দিয়ে পিতা নন ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দিয়ে তার কেউ পিতামাতা নয় জোরে বলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নিজের জন্যই তিনি একাই যথেষ্ট জোরে বলে তার নাম আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ইন্নী নিশ্চয়ই আমি আনাল্লাহ আমি আল্লাহ জোরে বলেন বাক্যটা বুঝুন নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো উপাস্য নাই সুতরাং ফাবুদিনি আমার দাসত্ব স্বীকার করো আমার চাকরগিরি করো আমার গোলামতি করো আমার উপাসনা করো আমার আরাধনা করো আমার বান্দেগী আমার দাসত্ব স্বীকার করো জোরে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ করার জন্য সুবহানাল্লাহ সুতরাং ভাই আমার আমরা সবাই জানি যে আজকের এটা কোরআনের প্রতিষ্ঠানে আমি একদম ইতিবিক্ষিপ্তভাবে কোন টপিকসের উপরে না দাঁড়িয়ে কোরআনের প্রতিষ্ঠানে কোরআন থেকে একাধিক মেসেজ আপনাদের করেছি ভাই আমার কোরআনের প্রতিষ্ঠানটার পক্ষে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের উদ্দীপনা আপনাদের উপস্থিতি আপনাদের উজ্জ্বল উপস্থিতি সব সময় থাকা দরকার সাথে নিজেদের ছেলে মেয়েগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক সে ছেলেটা হায়ার এডুকেটেড হোক কিন্তু প্রাথমিক জীবনে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে ঠিক না বল আমরা মেয়েগুলো কোরআন পড়াই কেন ও বিয়ে দিতে হবে কি বোকা মেয়েটারে তো বিয়ে দিলে লোকের বাড়ি যাবে আর ছেলেটা যদি কোরআন শেখে নিজের বাড়িতে কোরআন পড়বে বরকত হবে ছেলে কোরআন পড়ে আব্বার কবর জিয়ারত করবে জোরে বলুন না সুবহানাল্লাহ ছেলে মেয়ে উভয়কে শেখান নিজেরাও শেখার চেষ্টা করুন তাম পৃথিবীতে আমরা কোনো কাজ শিখে আসিনি কিন্তু সব কাজ পারি একটা কাজ পারি না সেটা হলো নামাজ পড়তে জানি না 33 বছর আগে যেরকম নামাজ পড়তাম সালা নামাজের বয়স 33 বছর এখনো নামাজের সেই 33 হাল এখনো চাচার আত্তাহিয়াতু মুখস্থ নেই দাদু এখনো দোয়া কুনুত পারে না সুবহানাল্লাহ করে আর কতদিন চালাবে বিয়ে করার আগে সংসার করতে জানতাম না শিখলাম ভ্যান চালাতে জানলাম না শিখলাম চাষ করতে জানলাম না শিখলাম গাছে চড়তে জানলাম না শিখলাম ড্রাইভিং করতে জানলাম না শিখলাম সব শিখলে শুধু আল্লাহর ইবাদত করাটা শিখলে না তোমার মতো কপাল ফাটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে কি একবার নিজেকে জিজ্ঞেস করো খুব বাড়িয়ে বললাম কষ্ট পাওয়া কথা বললাম আপনার অপর কথাটা তো তুলে ধরতেই হবে ভাই ন্যূনতম সূরা ফাতিহাটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা 4 রাকাত সুন্নাত নামাজ আছে ওখানে 4টে সূরা লাগে 4টে সূরা বিশুদ্ধভাবে জানা সানা পড়তে জানা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা তাশাহুদ দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা দোয়া
তো ন্যূনতম পক্ষে লাগে। জানাজা নামাজের নিয়তটা হুজুর বলে দাও। হয়তো হুজুর যদি এখন ইনকেস না বলে দেয় তো হুজুর খেদাও আন্দোলন শুরু হবে, ইনকলাব জিন্দাবাদ। নাওয়াইতু আন ওয়াদিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবিয়্যি ওয়াদ দুআউ লিহাদা, পুরুষ হলে নারী হলে লিহাদিহিল মাইয়্যিতি ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। থমনা চলবে না এগুলো পড়তে, বাংলায় বলে দিতে হবে হুজুর। তা হুজুর নাই বাংলায় বলে দিল। এই মাইয়েতের উদ্দেশ্যে ইমামের পেছনে আল্লাহর রাস্তে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করছি কিবলামুখী হয়ে আস্তে আল্লাহু আকবার। এরপরে বলবে চাচা ওই আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর হয়ে গেল, এরপরে সানা পড়তে হয়। সানাটা কি জিবরাইল এসে পড়ে দেবে? ওর পরে দরুদ ইব্রাহিম পড়তে হয়। ওটা কি মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী সেচমন্ত্রী এসে পড়ে দেবে? ওর পরে আর এক বৃহৎ দোয়া পড়ায় যেটা জানাজা নামাজের মূলত মাকসাদ, তাই তো হুজুর? সেটা কে পড়বে? আজরাইল। বাবা জানাজা নামাজ ছেলে এর আগে খেতে দেশে কি না ওসব কোনো খবর নেই। বাপের পানি গড়িয়ে যাচ্ছে, আব্বা আমি তোমার সে আব্দুর রহমান এসছি, এই ডাবের পানি এনে একটু খাও। বাপ তখন জাকানদানির সঙ্গে লড়ছে, সাকরাতুল মাউতে লড়াই করছে, পানি গড়িয়ে যাচ্ছে, কাপড়ের কাপড়টা আমি দেবো দে। লোকজন খাওয়ানোর ব্যবস্থা করলো, খাটিয়াটা ছেলে নেওয়ার জন্য বিরাট লাপালাপি করে। এসব ভগাসিয়া কিচ্ছু না, লোক দেখানি। এরপরে জানাজার ময়দানে গিয়ে বিরাট একটু অভিনয় কান্না, আর ইমাম সাহেব ধরে বলল হুজুর আমার আব্বার দেনা পাওনা যা আছে বলে দাও। ওর বাপ যদি কারো কাছে 5 লাখ টাকা দেনা করে ওরা খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাপ যদি পায় কারোর কাছে সে মারপিটের খবর আছে গেল। এবারে বল হুজুর আমার বাপ যদি ভুল টুল করে ক্ষমা চেয়ে, ওসব ক্ষমা চেয়ে হবে না। মানুষকে ব্যথা দিলে নিজে ক্ষমা চেয়ে মরো। হুজুর চাইবে ওই বলি পড়া মতো কবিতা পড়া মতো পড়ে দেবে, ওতে কিচ্ছু হবে না ভগাস। আমি বলছি জানাজার ময়দানে ইমামকে বলতে হবে না, আলেমকে বলতে হবে না, নিজের ক্ষমাটা লোকের কাছে হক নষ্ট করলে, বোনের হক, ভাইয়ের হক, পিতার হক, মায়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক, কন্যার হক, প্রতিবেশীর হক, গ্রামবাসীর হক রাতের আধারে ধরে ক্ষমা চেয়ে। আর আল্লাহর হক হলে তওবা নামিও ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে মুছে সাফ করে ফেলো। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বললেন ও বান্দা, ও আমার বান্দিরা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চিত তিনি ক্ষমাশীল। জোরে বলেন নিজের ক্ষমা নিজে ক্ষমা চেয়ে যাও। 40 দিনে ছেলে 40,000 খতম দেবে, দেশ বিদেশের হুজুর আমন্ত্রণ করবে, ও সব কবর ফুঁড়ে রুহে যাবে কি মনে ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই। যে লোকটা নিজে কোরআন একবারও দেখলো না, পড়লো না, বুঝলো না, এর জন্য 40 খতম। আমার আত্মবিশ্বাস তার রুহে সব পৌঁছাবে কি আল্লাহু আলাম। যে কোরআনের দামই দিল না, মূল্যায়ন করলো না, কোরআন তার সংবিধান, কোরআন তার জীবন গঠনের মূল মাধ্যম, সে শিখলো না, পড়লো না, বুঝলো না, তার জন্য 1000 খতম তেলাওয়াত। কথাগুলো খুব টক লাগবে, লেকিন ডাক্তারের প্রেসক্রিপশন যত কঠিন হোক ঔষধ গিলতে লাগবে, নালে তো রোগ। কোরআনে তো আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি, নাজিল করেছি। ওটা তো ছেলে খেলার জন্য নয়, মা হুয়া শিফা, ওটা মুমিনদের অন্তরের প্রতিষেধকমূলক টিকা। জোরে বলে ওটা ইনজেকশন। রাহমাতুল লিল মুমিনিন, ওটা বিশ্ববাসী যারা ঈমানদার তাদের জন্য ওটা রহমতের ভান্ডার। জোরে বলে সুতরাং কোরআন দিয়ে আমাদের অন্তরকে ঝালাই করতে হবে। ভাই আমার বক্তব্য ওই জায়গা নয়। তো ছেলেটা বলল হুজুর এবার বলে দেন আগত মেহমানদের সব দাওয়াত, ওরা যেন মাটির পরে খেয়ে দিয়ে যায়। এবার ও চলে চলে হাতটা ধরে যদি বলি তুই যেগুলো না করলে খুব একটা ক্ষতিটি হতো না,
যাদের সমালোচনা করা অভ্যাস, কিছু নারীরা সমালোচনা করবে, কেঁদেছে কি কাঁদেনি, ওর বাপের জন্য কি করেছে না করেছে, সব গল্প করে। ও মেয়েদের একদল স্বভাব আছে, ওদের কোনো লাভনি ক্ষতি নেই ভাই আমার। কিন্তু আসল যে জিনিসটা, ওরা যদি ইমাম সাহেব ধরে বলে তোর বাপের জানাজা নামাজটা পড়া, এতে তো হবে না। ও নিয়তি জানে না, সানাও জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়াও জানে না। আচ্ছা, এর মতো অপদার্থ ছেলে জানাজার ময়দানে দাঁড়ানো আর না দাঁড়ানো, খুব কষ্ট পাচ্ছে। আর খুব কি বাড়াবাড়ি করে বলছি? আসলে না ভাই, হক কথা খুব হক করে লাগে। নবী বলেছেন কুলিল হক ওয়ালাউ কানা মুররা, খুব তেতো লাগবে। এরপরে আমি রাসূল বলছি, তোমরা হক, ন্যায়, ন্যায্য এটাই তোমরা বলতে অভ্যস্ত হও। জোরে বলেন। আপনি জানেন যে দোয়াটা আমরা জানাজার চতুর্থ তাকবীরে পড়ি, এই দোয়াতে একবার মৃত লোকের জন্য দোয়া হয়, বাকি দোয়া সব জীবন্ত লোকের। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আশ্চর্য হবেন, আমরা মাইয়াতের উদ্দেশ্যে গেলাম তো, অথচ ওই মাইয়াতের কোনো দোয়া একবার হয়, বাকি দোয়া সব জীবন্তদের। কাদের? জীবন্তদের। অথচ জীবন্ত ভাবতেছে আমি দোয়া মুখস্থ কেন করব, ও মরে গেছে, ওর অত উপকার করে লাভ নেই। আরে ভাই, উপকার সব আপনার। আপনি ইন্না লিল্লাহ পড়লেন, একজন মানুষ মারা গেল, আপনি জানেন ওই লোকটার কিচ্ছু হবে না। আমরা মনে করতাম, আমি ছোটবেলায় যখন কোরআন বুঝতাম না, এই কোন মানুষ মারা গেলে তার সংবাদে পড়তাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাবতাম মনে হয় ওই লোকটার বিরাট উপকার করতে পেরেছি। কিন্তু পরে যখন কোরআন বুঝতে শিখলাম, দেখলাম আমিও যে মরবো তা আর একবার স্বীকৃতি করলাম। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা। আমার আল্লাহ 156 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই বাক্যটা পড়ে কি প্রমাণ হলো? যে আমরাও মরবো, আমরাও মরবো। মিনহা খলাকনাকুম, আমি ভাবতাম এক ঝোলা সওয়াব মনে আমার দাদুর কবরে দিছি। আর একবার মাটি নে অফিয়া নুইদুকুম, ভাবতাম আমার নানির কবরে মনে হয় বিরাট 1 গ্রাম সওয়াব দিছি। কিন্তু পরে দেখছি পুরো 90 ডিগ্রি উল্টো। ঠিক, মিনা খলাকনাকুম মানে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। আর আমরা মাটি দেওয়ার সময় খুব নম্র ভাবে দেই। আমরা ভাবতেছি আমার মনে, আমার দ্বারা মনে হয় আমার এই চাচার কবরে বিরাট উপকার হচ্ছে, অথচ প্রমাণ হচ্ছে তুই মাটির তৈরি করছিস, তোর ভেতরের অহংকার তাকাব্বুর সব ঝেড়ে ফেল ইনশাআল্লাহ। কারণ মাটির তৈরি যারা, মাটি তাদের গায়ে উড়ে পড়লে ধুলো ধুয়ে ডিটারজেন্ট দিয়ে ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে দেওয়া, তাহলে মাটির তৈরি লোকের দুনিয়ার মাটির উপরে কদম পড়বে যেন লোকে না বুঝতে পারে। তোমাদেরকে আমি আল্লাহ বানালাম মাটি দিয়ে। কোরআনের পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরা তাহা। আল্লাহ এই কথাটাও, মাটি দেওয়ার দোয়া যেটা বলি, এটাও কোরআনের অংশ। যদি বলেন অফিহা নুঈদুকুম অফিহা নুঈদুকুম, ও বান্দা কবরে এসে হেসো না, কবরে এসে বেহাই মশাইকে পেয়ে অট্ট হাসিতে মেতে ওঠো না, কাহিনী গল্প করো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে আবার ফিরিয়ে দেব, মানে মৃত্যু তোমার অনিবার্য। ও বান্দা ভুলে যেও না, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ জানিয়ে দিল এই মাটি থেকেই একবার আবার তোমাকে আমি আল্লাহ ওঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন মনে হতো মিনা খলাকনাকুম পড়ে এক জোড়ি সওয়াব দিছি, অফিয়া নুঈদুকুম বলে আর এক জোড়ি সওয়াব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আর এক গ্রাম সওয়াব। কিন্তু আজ থেকে মনে রাখুন, প্রথম বাক্যে আমরা স্বীকার করলাম আমরা মাটির তৈরি, দ্বিতীয় বাক্যে স্বীকার করলাম আমরাও মরবো, তৃতীয় বাক্যে স্বীকার করলাম কিয়ামত হবে, আমরা আবার উঠবো।
কিন্তু সেদিনকার উঠবে পরীক্ষার খাতার রেজাল্ট লেখালেখিগুলো সব ঠিকঠাক হওয়া দরকার আছে না? না আছে না? না ভাই আমার, বাবাজি আমার, সুতরাং কোরআনের পক্ষে থাকুন, হাক্কানি রব্বানি আলেমদের পক্ষে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ। একদিন আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে অনেক সাধারণ মানুষ ওঠা বসা করতেন। তারা মাদ্রাসায় পড়া আলেম ওলামা নন, কিন্তু দাদা পীরের সংস্পর্শে থাকার কারণে তারাও শরীয়তের বড় পণ্ডিত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ভাই একটা গল্প বলি, এটা মাদ্রাসা তো, ও দুনিয়ায় আদালতে বিচারপতি থাকে, তাই তো? আর বিচারপতির কাছে কিছু উকিল ঘুরঘুর করে না, আসামির পক্ষে বিপক্ষে কিছু উকিল ওকালতি করে, তাই তো? তো একজন মাদ্রাসার মুহতামিম একদিন মাদ্রাসায় এসে দেখছে যে বাচ্চারা কন্দন করছে। বললো কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন বাবা? বললো হুজুর, আমাদের হেড শিক্ষক নাজিমে তালিমাত হুজুরকে পুলিশে এসে ধরে নিয়ে গেছে। তো উনি মাদ্রাসার মুহতামিম পরিচালক, ওনার দায়িত্ব ওনার শিক্ষককে ছাড়ানো বা কি হয়েছে না হয়েছে সেটা ডিসাইড করা জানা। উনি গিয়ে দেখলেন ততক্ষণে মাদ্রাসার হেড শিক্ষক নাজিমে তালিমাত তিনি ততক্ষণে বিচারপতির কাছে। তো হেড মাওলানা মুহতামিম সাহেব গিয়ে বললেন যে মাননীয় বিচারপতি সাহেব, আমার মাদ্রাসার শিক্ষক আমি যতটা জানি তিনি নিরীহ এবং একজন সৎ আচরণের মানুষ, কেউ তার বিরুদ্ধে শত্রুতা করে ফাঁসিয়ে কেস করেছে। সুতরাং উনি গরিব মানুষ, অল্প মাইনে দেই মাদ্রাসায় দ্বীনি খিদমত করেন, ওর পক্ষে ওকালতি করানোর জন্য উকিল ধরার পয়সা নেই। সুতরাং মাননীয় বিচারপতি সাহেব আমাকে ওর পক্ষে ওকালতি করার অনুমতি দেওয়া হোক। তখন উকিল দেখছে আমার তো রোজগারে ভাটা পড়বে, ও চট করে বলল আপনি আইন বোঝেন না, আইন নিয়ে পড়াশোনা করেননি, টুপিদারি বোঝেন, কোরআন সুন্নাহ বোঝেন, আপনি আবার কি ওকালতি করবেন? আপনাকে একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর এক বাক্যে দিতে পারলে ওকালতির অনুমতি দেওয়া হবে, নচেত দেওয়া হবে না। এখন মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহ হাক্কানি আলেম যারা হয় এরা অত্যন্ত বিচক্ষণ হয়, এদের ভেতরে আল্লাহ মান্তিকের জ্ঞান দেয়, সুবহানাল্লাহ। তো উনি চটজলদি বললেন, ও উকিল সাহেব, এই শর্ত কি শুধু আমার জন্য নাকি তামাম পৃথিবীর যারা যারা উকিল আছে সবার জন্য? বললো সবার জন্য। মানে ও তো জানে আইনের ব্যাপারে, লয়ের ব্যাপারে, যা জিজ্ঞেস করবে আমি উত্তর দিতে পারবো। তো বললো মাননীয় উকিল সাহেব, আমি মাদ্রাসার মুহতামিম, আইন বুঝি না, ল বুঝি না, এলপি লবলু বুঝি না, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এক কথায় উত্তর দেন। সব প্রশ্নের উত্তর তো এক কথায় হয় না, অনধিক দুটো তিনটে বাক্যে উত্তর দেন। তো বললো উকিল সাহেব, যদি এই শর্ত সাপেক্ষ সব উকিলের জন্য হয়, আপনি উকিল, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দেন। মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন, মাননীয় উকিল সাহেব, আমি শুনেছি আপনার বাবা নাকি মসজিদে এসে মুসল্লিদের জুতো চুরি করত। প্রশ্ন হলো, আপনার বাবা সেই জুতো চুরি করার স্বভাব আছে না গেছে? এখনো করে, হ্যাঁ না না? এক কথায় উত্তর। এখন উকিল বড় ঘোর পেছে পড়ে গেছে। যারা একটু হুজুর দেখলে নাকশিট খায়, মাদ্রাসাওয়ালা দেখলে নাকশিট করে চাঁদা পয়সা তোলে, ওরা খায় শুধু নাকি? একদল আছে যদিও ব্যবসা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলুন আমিন। তবে ভাই, এই এতিমের মাল যারা ভক্ষণ করবে, ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ জানিয়েছেন, যারা অন্যায় ভাবে এতিম, গরিব, দুস্থ, অসহায়ের মাল নিজের বলে ভক্ষণ করবে,
আর গ্রাস করবে, এরা প্রকৃত খাবার খায়নি, এরা আগুন দিয়ে পেট ভরেছে। খুব শীঘ্রই সাঈর নামক জাহান্নামায় এদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। উকিল বড় বিপদে পড়ে গেল, আইন নিয়ে পড়েছেন, ল নিয়ে পড়েছেন, বেশ ভালো বোঝেন। বিচারপতির কাছে আসামির পক্ষে কেউ বা বিপক্ষে ওকালতি করে। ও আল্লাহর বান্দা, হুজুর দেখলেন এক সিটকাই, আলেম ওলামা দেখলে একদল মানুষ, বিশেষ করে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, এরা নিজেদের পণ্ডিত মনে করে, আর আলেম ওলামা কোরআনের পাঠক পাঠিকাকে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে। মাদ্রাসার ছেলেদেরকে এরা ঘৃণা করে। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমি আপনাকে শুনিয়ে দিই, মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন, ও মাননীয় উকিল সাহেব, তাহলে চটজলদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দিন। আমি শুনলাম আপনার বাবা নাকি মসজিদে এসে মুসল্লিদের জুতো চুরি করত, এখনো সেই জুতো চুরি করে, হ্যাঁ কি না? এখন উকিল ঘোর পেছে পড়ে গেল। যদি হ্যাঁ বলে, তাহলে তো আদালতে প্রমাণ হয়ে যাবে মাননীয় উকিলের বাবা জুতো চোর। যদি না বলে, তাহলে তো প্রমাণ হবে মাননীয় উকিল সাহেবের বাবা সাবেক জুতো চোর, প্রাক্তন জুতো চোর। কথা ঠিক না ভুল? এখন উকিলদের তো বুদ্ধি খুব, উকিলের ফাঁদে যেন পড়বেন না। ভাই ভাই দ্বন্দ্ব আপোষে মিটিয়ে নেবে। নাজিমুদ্দিন ভাই এসছে, আসবে ভাই। তো উকিল কান্না শুরু করেছে। মুহতামিম সাহেব তো আলেম লোক, অন্তরে ব্যথা দেওয়া যায় না। তো বললো, উকিল সাহেব আপনি কি আমার কথায় ব্যথা পেলেন? বললো, হুজুর না। তো বললো, কাঁদছো কেন? বললো, 20 বছর আগে পড়া এক বাংলা কিতাবের হাদিস মনে পড়েছে। বাংলা কিতাবের হাদিস মনে পড়েছে। কি সে হাদিস? উকিল সাহেব কি পড়েছিলেন? উকিল সাহেব বললেন, ওগো মাওলানা সাহেব, মুহতামিম সাহেব, 20 বছর আগে একটা বই পড়তে পড়তে এক জায়গায় পড়ছিলাম, না না না, কিয়ামতের দিন আদালত সংগঠিত হবে, ওই আদালতের বিচারপতি হবেন আমার আল্লাহ। আর আলেমেরা, হাক্কানি রব্বানি আলেমেরা, কোরআনের হাফেজরা, এরা সেদিনকার আদালতের উকিল হবেন। একদল জাহান্নামীকে এরা ওকালতি করে জান্নাতের হকদার বানিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা কোরআন পড়লো, কোরআনকে সিনায় ধারণ করলো, হিফজ করলো, মুখস্থ করে ফেললো, না না না, ফাআহাল্লা হালালাহু, কোরআনে নির্দেশিত হালালগুলোকে জীবনে মান্যতা দিল, ওয়া হারামা হারামাহু, আমি আল্লাহর নবী বলছি, ওই কোরআনের পাঠক পাঠিকাগুলো, হাফেজে কোরআনগুলো, কোরআনে বর্ণিত হারামগুলোকে নিজের জীবন থেকে পরিহার করে দিল। আমি আল্লাহর নবী বলছি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ছেলেটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বললেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, তার পরিবারের, আত্মীয়ের, বন্ধুত্বের, রিলেটেড এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অধিকার দেবে যারা সবাই। হুজুর, আমি একটা কিতাবে পড়েছিলাম, মাওলানারা নাকি ল নিয়ে পড়িনি, তারা ব্যারিস্টার নয়, আইনজীবী নয়, তারা কিচ্ছু বোঝে না আইনের।
এরা আমার নাকি কিয়ামতের দিনের আদালতের উকিল হবে। সেদিন পড়ছিলাম আর হাসছিলাম, কিন্তু আজকের অক্ষরে অক্ষরে 20 বছর পরে প্রমাণিত হলো আইন নিয়ে আপনারা পড়তে না পারেন, কিন্তু আল্লাহর আলেম বান্দাদের দুই চওয়ালের ভেতরে আল্লাহ আইন শাস্ত্র দিয়ে ভরপুর করে দিয়েছে। আর একটু মন খুলে বলুন, আজকে কজন পাগড়ি পাবে ভাই? 4 জন। এরা আল্লাহ কবুল করুক, এরা যেন কোরআন অনুপাতে জীবন গঠন করতে পারে, বলুন ইনশাআল্লাহ। তাহলে এরাও সেদিন আল্লাহর আদালতের উকিল সাজবে। আল্লাহ এই প্রতিষ্ঠান আমাদের নাজাতের ওসিলা রূপে কবুল করেন, বলুন সুবহানাল্লাহ, বলুন আমিন, বলুন মন খুলে আল্লাহুম্মা আমিন। আমার খুব কাছের বন্ধু, আমার মাধ্যম দিয়েই ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। গতকালকেও আমরা দুজন ক্যানিং গোলাবাড়ির ওখানে ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমার ভাই এসেছে, আপনারা জানেন আমাদের দাদা পীর কেবলা সিলসিলার একটি শাখা সংগঠন হলো অরাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, যাদের উদ্দেশ্য খিদমতে খালক তাহাফুজে দ্বীন, জাতির সেবা এবং দ্বীন সংরক্ষণ করা। আল্লাহ শুকরিয়া, এই সংগঠন মুজাদ্দিদুজ জামানের আদর্শ আল্লামা হুজুরের নীতি কিতাব মাসলা মাসাইল সঙ্গে নিয়ে ছেলেদের মেয়েদের অনেকগুলো প্রতিষ্ঠান, কেরল মডেল ইসলামিক স্কুল আমরা পরিচালনা করছি। আমি গুনাহাগার, বাড়ি ডায়মন্ড হারবার, সরিষা বাগদা, থাকি উত্তর 24 পরগনা। ওখানে আমার 20 বছরের বসবাস, আলহামদুলিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত প্রতিষ্ঠিত দাদা পীর কেবলা সিলসিলার মতাদর্শে বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে, সেখানে দাদা পীর কেবলার মায়ের নাম মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট একটি আধুনিক প্রক্রিয়ায় মিশনারি সিস্টেমে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান আমি গুনাহাগার দ্বারা পরিচালিত হয়। বাচ্চাদের বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, খাবার রুম আলাদা, ক্লাসরুম আলাদা, আধুনিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি পরিচালিত। সেই প্রতিষ্ঠানের পক্ষে আপনাদের দোয়া সহযোগিতা, মন চাইলে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমি আশা রাখছি। আমার ভাই নাজিমউদ্দিন সাহেব এসেছেন, তিনিও মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিনের এক সদস্য, তরুণ তেজস্বী বক্তা। তিনি আমাদের বসিরহাট সংলগ্ন চাপাপুকুর রেল স্টেশন সংলগ্ন রাজাপুরে আমাদের জীবননেশা মাদ্রাসাতুল বানাত, সেই মাদ্রাসাটা আমার ভাই দেখভাল করেন, তার ডাইরেক্টর। জলসা করা আমাদের পেশা নয়, আমাদের পেশা দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িয়ে থাকা। খুব ভালো লাগলো। আমি ডায়মন্ড হারবারের ছেলে, উত্তর গাজীপুরের আমার নিজামউদ্দিন ভাই কমিটি পক্ষ, তাদের মাধ্যম দিয়ে আমার পরিচয়, আমার কথা বলার সুযোগ করে দেওয়া, ওয়েলকাম, থ্যাঙ্কস, অভিনন্দন, মোবারকবাদ। ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নেওয়ার আগে একটা কথা, মুসলিম পার্সোনাল ল বোর্ড নাম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এটা হলো আমাদের অভিভাবক সংস্থা, মুসলমানদের অভিভাবক সংস্থা, যার অফিস হলো দিল্লিতে। তাদের তত্ত্বাবধানে সারা বাংলার সমগ্র মুসলিম অরাজনৈতিক সংগঠনদের একেবারে সকলের সম্মতিক্রমে, সকলের ঐক্যবদ্ধভাবে আগামী 26শে এপ্রিল দেশের নরপিশু, দেশের জন্তু, একেবারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অযোগ্য নরেন্দ্র মোদী, অমিত শাহের অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে 26শে এপ্রিল শনিবার সম্ভবত কলকাতার ব্রিগেডে বিরাট সমাবেশ। শুধু বাড়িতে থাকবে নারীরা, শিশুরা, অসুস্থ লোকেরা, বাকি যাদের সুস্থ সবলতা যৌবন আছে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাপদাদা 14 পুরুষের প্রপার্টি ফিরিয়ে পেতে আমরা সবাই ইনশাল্লাহ 26শে এপ্রিল হাজির হব ইনশাল্লাহ। আমার ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা